শুকনো খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করলে বাড়তি কোনো মশলা দিতে হয় না। মশলা মানে আমরা এমনি পায়েস রান্না করলে তেজপাতা দেই, দারচিনি দেই, এলাচ দেই ভালো একটা ফ্লেভার হওয়ার জন্য। তো খেজুরের গুড়ের পায়েসে বা বাটালি গুড়ের পায়েসে এগুলো দিতে হয় না, দিলে গুড়ের গন্ধ নষ্ট হয়ে যায়, পায়েস ভালো হয় না, তাই দিতে হয় না। তো আমি আজকে বাটালি গুড় বা শুকনো খেজুরের গুড়ের পায়েস করলাম। কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করব, চলেন দেখাই, রান্না করি। আর আরেকটা কথা হলো, শুকনো গুড়গুলো পায়েসে দেওয়ার আগে একটু জল দিয়ে চুলোতে দিয়ে লিকুইড করে নিন, পায়েস ভালো হবে তখন। পায়েস রান্না করব, তো চাউল আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রাখলাম, একদম সরু চিনি গুঁড়া চাউল, অনেকটাই ফুলে গেছে চাউল। পায়েসটা অনেক ভালো হয়, ঘন হয়। তো খেজুরের গুড় দিয়ে রান্না করব, মানে খেজুর গুড় বা মানে শুকনো খেজুরের গুড়গুলো আর কি। তো এগুলোকে একটু জল দিয়ে চুলাতে বসিয়ে লিকুইড করে নিলাম। এই যে এদিকে দুধ বসিয়ে দিলাম চুলায়। বাকি কি করি আপনাদেরকে দেখাবো। আজকে আমি, কেউ বলে এগুলোকে বাটালি গুড়, কেউ বলে খেজুরের গুড়, একজনে একটা বলে। তো যাই হোক, খেজুরের গুড় দিয়ে করব। কিশমিশ দিয়ে দিলাম, এখন দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটু করে লবণ। আমি পায়েসে একটু করে লবণ দিয়ে, নাইলে আমার ভালো লাগে না। বাসার সবাই পছন্দ করে লবণ দিলে। তো দুধ চাল দিয়ে কমিয়ে চাল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু করে চিনি। শুধু গুড় দিয়ে রান্না করলে ভালো হয় না, গুড়ের সাথে একটু চিনিও অ্যাড করতে হয়, তখন পায়েস ভালো হয়, ঘন হয়। তো দেখতেছেন আমার পায়েস হয়ে আসছে, এই যে ঘন হয়ে গেছে, চাউলও সিদ্ধ হয়ে গেছে। তো কথা হলো, গুড় এখনও দিই নাই। আপনারা বলবেন যে গুড় দিয়ে রান্না করবে বলছে, এখনও গুড় দেওয়া হয় নাই দেখি। তো গুড় দিই নাই, এই কারণে গুড়টা দিয়ে একটু নেড়ে রেখে নামিয়ে নিতে হয়। কারণ গুড়টা দিয়ে বেশি নাড়াচাড়া করলে ফেটে যায়, যেহেতু দুধ ফেটে যাবে। এই জন্য গুড়টা দিয়ে একটু নেড়ে রেখে নামিয়ে নিব। তো এখন গুড়টা দিয়ে দিব, এই যে লিকুইড গুড় দিয়ে দিলাম। গুড়টা লিকুইড হলে অনেক ভালো, গোটা গুড় দিলে বেশি নাড়াচাড়া করতে হয়, পায়েস ভালো হয় না। একটু নেড়ে ছেড়ে দিলাম, তো দেখেন পায়েসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে কি লোভনীয় লাগতেছে। পুরো গুড় দিয়ে রান্না করলেও ভালো হয় না, পুরো পুরো চিনি দিয়ে, যদি গুড় দিয়ে রান্না করার হয় পুরো গুড় দিয়ে রান্না করলে ভালো হয় না, একটু চিনিও দিতে হবে, তখন পায়েস ভালো হবে। তো হয়ে গেল আমার পায়েস, আর একটু রেখে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার, কেউ বলে মুসি গুড়, কেউ বলে বাটালি গুড়, কেউ বলে খেজুরের গুড়, যাই হোক যে গুড়ে হোক
গুড়ের পায়েস, অনেক লোভনীয় লাগতেছে, খেতেও অনেক স্বাদের। আমি প্রতি বছর একবার হলেও রান্না করি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।